ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে জাতীয় দলে ফেরা, সেই সাথে আইসিসি সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার, দুটো প্রাপ্তিকে বিশেষ হিসেবে উল্লেখ করেছেন কাটার মাস্টার পেসার মুস্তাফিজুর রহমান। তিনি জানান কাঁধে ব্যথা নেই, কাটার স্লোয়ার সব বলই করছেন স্বাচ্ছন্দ্যে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মুস্তাফিজের সাথে কথা বলেছেন দেব চৌধুরী। কাঁধের ইনজুরি, ইংল্যান্ডে কাঁধের অপারেশন, লম্বা রিহ্যাব সেশন কাটিয়ে মাঠে ফেরা। কেমন আছেন মুস্তাফিজ? কথা বলছি মুস্তাফিজের সাথে। মুস্তাফিজ, একটা লম্বা সময় বাইরে ছিলেন, প্র্যাকটিস ম্যাচে বল করেছেন, উইকেটও পেয়েছেন, আজকে নেটেও অনেকক্ষণ বল করছেন। মানে আপনি কেমন ফিল করছেন? আপনি কেমন আছেন? ওভারঅল সব কিছু ভালোই যাচ্ছে, ওভারঅল ইচ্ছায় সবার দোয়ায়। মানে কতটুকু ভালো সেটা আপনি যেভাবে আশা করছেন ঠিক অতটুকু ভালো? না, এমনি সব কিছুই ভালোই যাচ্ছে, অল্প আছে, তোমার শোল্ডারে ব্যথা লাগছে না, এমনি সব কিছু ভালো। মুস্তাফিজ, শোল্ডারে ইনজুরি হওয়ার আগে আপনি যে আপনার স্পেশাল যে ডেলিভারিগুলো ছিল, এখন ইনজুরির পরে বা অপারেশনের পরে ওই ডেলিভারিগুলো করতে গিয়ে কোনো সমস্যা কি আপনি ফিল করেন নাকি আগের মতোই আছে? না, এখন ভালো, মানে আমি আমার আমার স্পেশাল ডেলিভারি কাটার, তা ভালো যাচ্ছে সবগুলোই। আইসিসি দিন দুয়েক আগেই ঘোষণা করেছে আপনি গত বছরের সেরা উদীয়মান ক্রিকেটার। মানে হাউ স্পেশাল ইজ দ্যাট? স্পেশাল, ওটাও স্পেশাল, আমি ইমাজিং প্লেয়ার হয়েছিলাম, আর স্পেশাল আমি আবার নতুন করে ফিরে আসতে পারলাম টিমের সঙ্গে, দুইটা মিলে দুইটাই খুব খুশি। আইসিসির কাছ থেকে এই ধরনের মানে পুরস্কার পাওয়া, এটা কি মানে অনেক বেশি অনুপ্রেরণা নাকি একই সঙ্গে চাপও তৈরি করে, প্রত্যাশার চাপ? কি উত্তর দেবো? আচ্ছা, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ এখনো পর্যন্ত নিউজিল্যান্ডে কোনো ম্যাচ জেতেনি, অ্যাট দ্য সেম টাইম আপনার উপর প্রত্যাশাটাও অনেক। আপনার কি মনে হয় মানে ক্যাপ্টেন, কোচ বা ভক্ত, দর্শক সবার যে প্রত্যাশা সেটা কি মানে আপনি এবার মেটাতে পারবেন নিউজিল্যান্ডে? আমাদের হয়ে ম্যাচ কি জেতাতে পারবেন আপনি? আপনি কি প্রত্যাশা করছেন? কারণ আমি তো একা ম্যাচে যাইতে পারবো না, তারপরে আমার টিমের আমরা সবাই তোমরা ভালো প্র্যাকটিস হয়েছে, সব কিছু মিলায় ভালো, আমাদের টিমেও ভালো, লাস্ট 1-2 বছর খুব ভালো করছি আমরা, টিম স্পিরিটটা আছে ভালো, আশা করি ভালো রেজাল্ট। থ্যাংক ইউ।